আপনারা কি জানেন কেদারনাথ মহাদেবের দর্শন পেতে আর আপনাদের মাইলের পর মাইল হাঁটতে হবে না। না, না, চপারের কথাও বলছি না। তাহলে কিভাবে আপনাদের না হেঁটে যাবেন? আজকের ভিডিওতে সবই বলবো। শুরু করার আগে শুধু একবারই বলবো, যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করোনি তারা একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। সোনপুর থেকে কেদারনাথ পর্যন্ত 12.9 কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির কাজের সিদ্ধান্তে ছাড়পত্র দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রায় 4,081 কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে এই রোপওয়ে। আগামী 4 থেকে 6 বছরের মধ্যেই চালু হয়ে যাবে এই রোপওয়েটি। কেদারনাথ মন্দিরটি হলো একটি অন্যতম জাগ্রত তীর্থস্থান এবং সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় এই কেদারনাথ দর্শনে। আর এই জন্যই প্রতি বছর ভক্তরা আসে এই চারধাম যাত্রায়। এইবার শোনা যাচ্ছে কেদারনাথ যাওয়ার জন্য ট্রেনের ব্যবস্থাও চালু হতে চলেছে। 2026 সালের শেষের দিক থেকে আপনারা এই ট্রেনে চেপে দিল্লি থেকে সোনপুর পর্যন্ত চলে যেতে পারেন। আর তার সাথে খবর এই রোপওয়ে তৈরির কাজ। এতদিন ভক্তরা গৌরকুণ্ড থেকে 22 কিলোমিটার পায়ে হেঁটে যেত, কিংবা ঘোড়ায় বা খচ্চরে পিঠে বসে যেতে হতো, বা ডুলিতেও বসে। আর এখন বর্তমানে হেলিকপ্টারের পাশাপাশি রোপওয়ে চালু হতে চলেছে কেদারনাথে। তাহলে আর চিন্তা না করে ভোলে বাবার নাম নিয়ে বেরিয়ে পড়ুন আর আপনারা কেদারনাথ দর্শন করে আসুন। আর কমেন্টে একবার হর হর মহাদেব লিখবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য ভিডিওতে।